আসসালামু আলাইকুম। জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো পরে বিস্তারিত। এইবার ২ দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত ইসলাম। সারা দেশে তীব্র তাপ প্রবাহ থেকে পরিত্রাণে ২ দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত। এরপর জানিয়ে দিব স্বাধীনতা বিরোধী অপশক্তিকে প্রতিহত করতে হবে, বলছে ওবায়দুল কাদের। মিয়ানমারে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনা হবে, বলছে পররাষ্ট্রমন্ত্রী। বিপুল টাকাসহ পাবুর ২ প্রকৌশলী আটক, পালালেন ঠিকাদার। এদিকে তীব্র গরমের মধ্যে লোডশেডিং ছাড়ালো ১,০০০ মেগাওয়াট। সবশেষে জানিয়ে দিব ট্রেনের ভাড়া বৃদ্ধি নয়, ভর্তুকি প্রত্যাহার করছে, বলছে রেলমন্ত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সংবাদ শোনার পাশাপাশি একটি লাইক করে দিন এবং আপনার মতামত জানাতে একদমই ভুলবেন না। এইবার ২ দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত ইসলাম। সারা দেশে তীব্র তাপ প্রবাহ থেকে পরিত্রাণে ২ দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত। আগামী বুধবার, বৃহস্পতিবার মহান আল্লাহ তাআলার অবতারিত রহমত তথা বৃষ্টি কামনা করে সালাতুল ইস্তিসকার আদায় করবে দলটি। মঙ্গলবার এক বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা দেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। বিবৃতিতে ডক্টর শফিকুর রহমান বলেন, সম্প্রতি প্রচণ্ড তাপদাহ ও অনাবৃষ্টিতে দেশের আবহাওয়া অত্যন্ত উষ্ণ হয়ে পড়েছে। উচ্চ তাপমাত্রার কারণে সাধারণ মানুষের জীবন কর্মকাণ্ড পরিচালনা করা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে। একদিকে উচ্চ তাপমাত্রার কারণে প্রচণ্ড গরম, অন্যদিকে অনাবৃষ্টিতে মানুষ, পশু পাখি ও জীবজন্তুর জীবন দুর্বিষহ হয়ে পড়েছে। একমাত্র রব্বুল আলামিনই আমাদেরকে এহেন পরিস্থিতি থেকে পরিত্রাণ দিতে পারেন। স্বাধীনতা বিরোধী অপশক্তিকে প্রতিহত করতে হবে, বলছে ওবায়দুল কাদের। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আজকে দেশের বাইরেও নির্বাচিত সরকারকে হটানোর চক্রান্ত দীর্ঘদিন ধরে দেখছি। নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ ও ভোটার উপস্থিতি সন্তোষজনক থাকা পরও দেশি বিদেশি চক্র অপপ্রচার, মিথ্যাচার চালিয়ে যাচ্ছে। স্বাধীনতা বিরোধী অপশক্তিকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। মঙ্গলবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এনএভিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের প্রচার ও প্রকাশনা উপকমিটি আয়োজিত প্রচারপত্র বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্র, শান্তি, উন্নয়ন বিরোধী অপশক্তির বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। মিয়ানমারে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনা হবে, বলছে পররাষ্ট্রমন্ত্রী। মিয়ানমারে আটকে পড়া বাংলাদেশিদের বুধবার দেশটির নৌবাহিনীর জাহাজে করে দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। একই জাহাজে করে পরদিন বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের সীমান্ত রক্ষী বিজিপি সদস্যদের ফেরত পাঠানো হবে। সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এসব তথ্য জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার থাইল্যান্ড সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। পররাষ্ট্রমন্ত্রী জানান, থাইল্যান্ড প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিনের আমন্ত্রণে ২৪ থেকে ২৯ এপ্রিল থাইল্যান্ড সফর করবেন। ২৬ এপ্রিল ব্যাংককের গভর্নমেন্ট হাউসে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ৫ দিনের সফরে ২ দেশের মধ্যে একটি চুক্তি, ৩টি সমঝোতা স্মারক ও একটি সম্মতি পত্র সই হবে। বিপুল টাকাসহ পাবুর ২ প্রকৌশলী আটক, পালালেন ঠিকাদার। পাবনার পানি উন্নয়ন বোর্ডের বিপুল অর্থ সহ ২ উপবিভাগীয় প্রকৌশলীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ঠিকাদারের সঙ্গে অবৈধ এই লেনদেনের অভিযোগে তাদের আটক করা হয়। সূত্র বলছে, ঠিকাদার ও কর্মকর্তাদের যোগ সাজশে ভুয়া প্রকল্প দেখিয়ে বিল ভাউচারের মাধ্যমে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে পাবনা পাউবুতে যান সংবাদকর্মীরা। এ সময় তথ্য ও বক্তব্যের জন্য পাউবুর উপবিভাগীয় প্রকৌশলী মাসুদ রানার কক্ষে গেলে ওই কক্ষ ভেতর থেকেই বন্ধ পান। কয়েকবার নক করার পর মাসুদ রানা দরজা খুললে ঠিকাদার আরিফুজ্জামান, রাজীব, কমিশনার ও পাউবুর এসডি মোশাররফ সহ কয়েকজনকে দেখতে পান সংবাদকর্মীরা। এ সময় টেবিলে বিপুল অর্থও দেখা যায় এবং এরপরই আরেক ঠিকাদার কনক সেখানে হাজির হন। সরকারি অফিসে ঠিকাদারের সঙ্গে বন্ধ কক্ষে কিসের অর্থ লেনদেন হচ্ছে জানতে চাইলে তারা কোনো সদুত্তর দিতে পারেননি।
সংবাদকর্মীরা বিষয়টিকে সন্দেহজনক মনে করে পুলিশকে জানালে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ তাদের আটক করে। এই ঘটনায় দুর্নীতি দমন কমিশনেরও তদন্ত শুরু করেছে। এদিকে তীব্র গরমের মধ্যে লোডশেডিং ছাড়ালো 1000 মেগাওয়াট। ক্রমবর্ধমান চাহিদার বিপরীতে বিদ্যুৎ সরবরাহে মঙ্গলবার দেশে লোডশেডিংয়ের পরিত্রাণ 1000 মেগাওয়াট ছাড়িয়েছে। সম্প্রতি দিনগুলোতে এবারই প্রথম বিদ্যুতের ঘাটতি এত বেশি দেখা গিয়েছে। সোমবার সর্বোচ্চ 966 মেগাওয়াট লোডশেডিং রেকর্ড করা হয়, অথচ এদিন 16,233 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে নতুন রেকর্ড করে পাওয়ার গ্রিড কোম্পানি ও বাংলাদেশের ন্যাশনাল লোড ডিসপ্যাচ সেন্টারের তথ্য অনুযায়ী মঙ্গলবার বিকেল 3টায় দেশের চাহিদা ছিল 15,200 মেগাওয়াট। তখন লোডশেডিং ছিল 1049 মেগাওয়াট। অন্যদিকে এই দিন সন্ধ্যায় চাহিদার পূর্বাভাস ছিল 16,800 মেগাওয়াট এবং সরবরাহের পূর্বাভাস ছিল 16,530 মেগাওয়াট। অন্যদিকে সরকারি সূত্রে জানা গেছে, রাজধানী ঢাকা ও অন্যান্য বড় শহরে বিদ্যুৎ বিভ্রাট এড়াতে গিয়ে গ্রামাঞ্চলে লোডশেডিংয়ের পরিত্রাণ বেড়ে গিয়েছে। বিভিন্ন এলাকা থেকে পাওয়া সংবাদে জানা যায়, এই গ্রীষ্ম প্রচণ্ড গরমের মধ্যে লোডশেডিংয়ের মাত্রা গ্রামীণ মানুষদের দুর্দশা আরও বাড়িয়ে তুলেছে। এদিকে রাষ্ট্রীয় মালিকানাধীন পেট্রো বাংলার সরকারি তথ্যে জানা যায়, 3,760 মেগাওয়াট চাহিদার বিপরীতে গ্যাস উৎপাদন হয়েছে দৈনিক 3,056 মিলিয়ন ঘনফুট। এতে দেখা যায় বেশ কিছু বিদ্যুৎ কেন্দ্র, বিশেষ করে যেগুলোতে প্রাথমিক জ্বালানি হিসেবে গ্যাস ব্যবহার করে, গ্যাস সংকটের কারণে সেগুলোতে উৎপাদন বন্ধ রয়েছে। ট্রেনের ভাড়া বৃদ্ধি নয়, ভর্তুকি প্রত্যাহার করছে বলছে রেলমন্ত্রী। যাত্রাবাহী রেলগুলোতে দুরন্ত ভিত্তিক যে রেয়াত দেওয়া ছিল তা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের রেলওয়ে। তবে নতুন করে ট্রেনের ভাড়া বাড়ানো হয়নি বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম। মঙ্গলবার বিকেল রাজবাড়ী শহরের বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে মাঠে রাজবাড়ী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। রেলমন্ত্রী বলেন, 100 কিলোমিটারের মধ্যে ট্রেনে কোনো ভাড়া বাড়ানো হচ্ছে না। আমরা 100 কিলোমিটার দূরত্বের উপরে যে ভর্তুকি দিতাম এটা প্রত্যাহার করছে। গত 15-20 বছরের মধ্যে ট্রেনে কোনো ভাড়া বাড়েনি। আমাদের প্রধানমন্ত্রী পরিষ্কার অর্থে বলেছেন, এই মুহূর্তে জনগণের উপর চাপ দেওয়া ঠিক হবে না, তাই আমরা ভাড়া বাড়ানোর কোনো চেষ্টাও করছি না। ভর্তুকি প্রত্যাহারের জন্য যতটুকু ভাড়া বাড়বে সেটুকু তো মেনে নিতে হবে।